শরীয়তপুরের গাগড়িজোড়া খাল ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ। এতে জলাবদ্ধতায় ৫০০ একর ফসলের জমি অনাবাদি হয়ে পড়েছে। ফলে আর্থিক ক্ষতির শিকার কৃষকরা। খালের পানির প্রবাহ ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিধান মজুমদার অনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জলাশয়ের মতো পড়ে আছে ৫০০ একর ফসলি জমি, অথচ ৫ বছর আগেও এখানকার চিত্র ছিল ভিন্ন। এই জমিতে কৃষকরা চাষাবাদ করতেন ধান, পাট, পেঁয়াজ, রসুন সহ নানা সবজি। তবে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে গাগড়িজোড়া খালের মুখ সহ প্রায় ৪০০ মিটার অংশ ভরাট করেছে সড়ক ও জনপথ বিভাগ। আর এতেই খালের মুখ ভরাট হয়ে বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। জমির পানি অপসারণ না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতায় কচুরিপানা আর আবর্জনার দখলে এই অঞ্চলের অন্তত ৫০০ একর ফসলি জমি। আর এ কারণেই নিজ জমিতে ফসল আবাদ করতে পারছেন না এ অঞ্চলের কৃষকরা। ফলে বছরের পর বছর আর্থিক লোকসান গুনতে হচ্ছে তাদের। ৩ বছর ধরে আমাকে এই চকে শত শত পানির জমিন এখনো পানির তলে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। এই মানুষগুলি কোনো ফসল করতে না, এই বিরোধের কারণে এখন মানুষ সব ইয়ে গেছে গা। রাস্তাঘাট না, এই খাল না থাকার মানুষ সব পেরেশানি হরানিবিত করে গেছে গা। এই বন্ধর কারণে আপনার এই বাওরের জমির ভিতরে বিশাল বাওর হয়ে গেছে, অনেক পানি জমা জায়গা। অনাবাদি এসব জমিতে ফসল উৎপাদনের জন্য দ্রুত বিকল্প উপায়ে পানি সরবরাহ ও নিষ্কাশনের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। বড় ব্রিজের অ্যাপ্রোচ যে রোডের জন্য এটা বন্ধ হয়েছে, পাশে যদি একটা বড় একটা কালভার্ট নির্মাণ করে পানিগুলো নামার ব্যবস্থা করি আমাদের যে কীর্তিনাশা নদীতে, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে। অবশ্য নিজেদের ভুলের কথা স্বীকার করে সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, সেতুর কাজ শেষে খালের পানির প্রবাহ স্বাভাবিক করতে দ্রুতই পদক্ষেপ নেবেন তারা। খালের চলাচল যাতে এই নির্মাণ কাজ শেষে আবারও স্বাভাবিক হয়, সেজন্য যেটা করার প্রয়োজন আমরা সেটা করব। এই সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা, এমন আশায় ভুক্তভোগী কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।